আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি এই গরমে। বাবার বাড়ি থেকে তার নাতিদের জন্য চিংড়ি পাঠিয়েছে। সেই চিংড়িগুলোকে আমি এবার ভুনা করে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। খোসা ছাড়িয়ে তেলে ভাজার জন্য চিংড়িগুলো লবণ, মরিচ, হলুদের গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি। তেলে ভাজা করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এই পিঠে উল্টে নেব। হালকা ভাজা দেবো। কড়া ভাজা দিলে আবার বাচ্চারা খেতে চাইবে না, স্বাদও লাগবে না। এর জন্য কড়া ভাজা দেই নেই, হালকা করে ভেজে নিয়েছি কোনো রকম। তাহলে চিংড়িটা একটু নরম থাকে, খেতেও স্বাদ লাগে। মশলা কষানোর জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়েছি। তারপর তেলে একটু ভাজা ভাজা করে নেব। ডিপ ফ্রিজে রাখার কারণে পেঁয়াজ বাটাটা বরফ হয়ে আছে, ভালো করে নেড়ে নেব, তাহলে বরফটা ছেড়ে যাবে। আমার কাছে মনে হলো পেঁয়াজ বাটা একটু কম হয়েছে, আমি আর একটু পরিমাণ বাড়িয়ে দেব। মশলা একটু ভালো না হলে পরিমাণটা, তাহলে মজা লাগে না, যার কারণে মশলাটা বাড়ানোর জন্য পেঁয়াজ বাটা দিয়েছি বাড়িয়ে। তেলে ভাজার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ি, গরম মশলার গুঁড়ি দিয়েছি সামান্য। তারপর দেবো জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল করার জন্য। মরিচের গুঁড়োটা আমরা ঝাল কম, তার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে দেবো যেন মশলাটা পোড়া না লাগে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিংড়িগুলোকে দিয়ে দেবো। মশলা ভালো করে মিক্স করে নিয়েছি, নাড়াচাড়া করে তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো ভুনা হওয়ার জন্য। বাচ্চারা চিংড়ি ভুনা পেলে আর কিছুই লাগে না, তারা তো খুবই খুশি চিংড়ি ভুনা হচ্ছে, কখন হবে সেই অপেক্ষায় তারা বসে আছে। আমি আবার তাদের কথা চিন্তা করে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। আসলে বাচ্চাদের কথা চিন্তা করলে ভালোই লাগে যে তারা পছন্দের খাবার পেলে আর কিছুই লাগে না। আমারও চিন্তা থাকে না বাচ্চারা কী খাবে না খাবে। যদি তাদের পছন্দের রান্না করে দেওয়া হয় সেদিন তাদের আর বাড়তি কথা বলতে হয় না, তারা পেট ভরে নিজের মতো করে খেয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, তাতেই খুশি। বাচ্চারা খুশি থাকলে নিজের কাছেও ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগছে, খেতে কিন্তু স্বাদ হয়েছে। বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।